সাদাকোর কাগজের সারস। 1943 সালের 7 জানুয়ারি জাপানের হিরোশিমায় একটি কন্যা শিশুর জন্ম হয়। তার নাম ছিল সাদাকো সাসাকি। হিরোশিমা ছিল একটি সাধারণ শহর, যার মাঝ দিয়ে ওতা নদী বয়ে যেত, আর রাস্তার ধারে ছিল স্কুল ও বাজার। শিগগিরই যে ভয়াবহ বিপর্যয় আসছে তা কেউ জানত না, আর শান্ত দিনগুলো নিঃশব্দে চলতেই থাকল। 1945 সালের 6 আগস্ট সকাল 8:15 হিরোশিমার ওপর একটি পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়। তখন 2 বছর বয়সী সাদাকো ছিল তার বাড়িতে, বিস্ফোরণের কেন্দ্র থেকে প্রায় 1.6 কিলোমিটার দূরে। এক মুহূর্তের মধ্যে চোখ ধাঁধানো আলো আর প্রবল আঘাতের ঢেউ পুরো শহরটিকে গ্রাস করে নেয়। এক নিমেষে হিরোশিমা ধ্বংসস্তূপে পরিণত হয়, আর অগণিত প্রাণ ঝরে যায়। অলৌকিকভাবে সাদাকো বেঁচে গিয়েছিল। বিস্ফোরণের সময় সে গুরুতরভাবে আহত হয়নি এবং বড় হতে হতে সুস্থই মনে হয়েছিল। যুদ্ধের পরে সে হয়ে ওঠে প্রাণবন্ত এক মেয়ে, যে দৌড়াতে খুব ভালোবাসত। তবু বিকিরণের অদৃশ্য প্রভাব নিঃশব্দে তার শরীরের ভেতরে রয়ে গিয়েছিল। যুদ্ধ শেষ হওয়ার পর হিরোশিমা ধীরে ধীরে আবার গড়ে উঠতে শুরু করে। ধ্বংসস্তূপের ওপর নতুন করে স্কুল তৈরি হয়, আর শিশুরা আবার শ্রেণীকক্ষে ফিরে আসে। সাদাকো নোবোরিচো প্রাথমিক বিদ্যালয়ে পড়ত এবং দৌড়বিদ হওয়ার স্বপ্ন দেখত। দৌড়ে সে অসাধারণ প্রতিভা দেখায় এবং স্কুলের প্রতিনিধি হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। 1954 সালের শরৎকালে দৌড়ের অনুশীলনের সময় সাদাকোর মাথা ঘোরাতে শুরু করে। প্রথমে সে ভেবেছিল এটি শুধু ক্লান্তি, কিন্তু লক্ষণগুলো ধীরে ধীরে বেড়ে যায়। একদিন স্কুলের ক্রীড়া দিবসে সে হঠাৎ লুটিয়ে পড়ে। উদ্বিগ্ন পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায়। উনিশশো সালের ফেব্রুয়ারিতে হিরোশিমা রেড ক্রস হাসপাতালে সাদাকোর লিউকেমিয়া ধরা পড়ে। এই রোগটি পারমাণবিক বোমার বিকিরণের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। চিকিৎসক সতর্কভাবে জানান যে হয়তো তার জীবনের সময় 1 বছরের মতো বাকি। 11 বছর বয়সে সাদাকো হাসপাতালে ভর্তি হয় এবং দীর্ঘ অসুস্থতার লড়াই শুরু করে। হাসপাতালের বিছানায় সাদাকোর দিনগুলো নীরবে কেটে যাচ্ছিল। জানালার বাইরে হিরোশিমার আকাশ তখনও নীল আর পরিষ্কার ছিল। ওয়ার্ডের ভেতরে অন্য অসুস্থ শিশুদের ক্ষীণ কাতর শব্দ শোনা যেত। সাদাকো প্রাণপণে আবার মাঠে দৌড়ানোর স্বপ্ন দেখত। উনিশশো সালের আগস্টে হাসপাতালে তার বন্ধু চিজুকো সাদাকোকে কাগজের সারসের একটি কিংবদন্তির কথা বলে। এটি ছিল একটি প্রাচীন জাপানি গল্প, যেখানে বলা হয় 1000 কাগজের সারস ভাঁজ করলে ইচ্ছা পূরণ হয়। সাদাকো এটিকে শুধু একটি গল্প বলে মনে করেনি। কাগজের সারসই হয়ে উঠল তার আবার বেঁচে থাকার আশা। সোনালী কাগজের একটি টুকরো হাতে নিয়ে সাদাকো যত্ন করে তার প্রথম সারসটি ভাঁজ করল। রঙিন কাগজ শেষ হয়ে গেলে সে ওষুধের মোড়ক, উপহারের কাগজ, এমনকি ওষুধের থলিও ব্যবহার করল। প্রতিটি সারস ভাঁজ করার সময় সে কল্পনা করত একদিন সে আবার সুস্থ হয়ে দৌড়াবে। হাসপাতালের জানালার কার্নিশে ছোট ছোট সারস একে একে সাজতে লাগল। সাদাকোর শরীর যত দুর্বল হয়ে পড়ছিল, তার হাত ততই সারস ভাঁজ করতে থামেনি। ভাঁজ করার সময় অল্প কিছুক্ষণের জন্য সে তার ব্যথা আর ভয় ভুলে যেতে পারত। যে বন্ধু আর পরিবার তাকে দেখতে আসত, তারা নীরবে তার দৃঢ়তা দেখত।
প্রতিটি ছোট সারস বহন করত হার না মানা এক শিশুর সাহস। 1955 সালের গ্রীষ্ম আর শরৎ পেরোতে পেরোতে সাদাকোর অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। খাওয়াও কঠিন হয়ে যায় আর তার শক্তি চোখের সামনে ক্ষীণ হতে থাকে। তবু সে 1000 সারস ভাঁজ করার প্রতিশ্রুতি ছাড়েনি। লক্ষ্যটি দূরে মনে হলেও তার হাত চলতেই থাকল। সাদাকোর ইচ্ছা ধীরে ধীরে নিজের গণ্ডি ছাড়িয়ে অন্যদের জন্য ছড়িয়ে পড়ে। সে চাইতো হাসপাতালে থাকা অন্য শিশুরাও যেন সুস্থ হয়ে ওঠে। সে কামনা করত আর কোনো শিশুকে যেন যুদ্ধের কারণে কষ্ট পেতে না হয়। কাগজের সারস তখন ব্যক্তিগত প্রার্থনার চেয়েও বড় এক শান্তির বার্তা হয়ে ওঠে। উনিশশো সালের 25শে অক্টোবর সকালে 12 বছর বয়সে সাদাকো মৃত্যুবরণ করে। পরিবারের ঘেরাটোপে হাসপাতালে বিছানায় সে নীরবে চোখ বন্ধ করে। সে কতটি সারস ভাঁজ করেছিল তা নিয়ে মতভেদ আছে, যেমন 644 বা 1000, কিন্তু সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল সে যে শান্ত হৃদয়ে রেখে গেছে। সাদাকোর মৃত্যুর পর তার বন্ধু ও পরিবার কাগজের সারস ভাঁজ করা চালিয়ে যায়। তারা সেই ইচ্ছাকে এগিয়ে নিতে চেয়েছিল যা সে শেষ করতে পারেনি। কাগজের সারস আর শুধু হাসপাতালের ঘরেই সীমাবদ্ধ রইল না। সাদাকোর গল্পের সঙ্গে সঙ্গে তারা ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। উনিশশো সালের 5ই মে হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে শিশু শান্তি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। পারমাণবিক বোমার কারণে নিহত সব শিশুদের সাদাকোসহ সম্মান জানাতেই এটি তৈরি করা হয়। স্মৃতিস্তম্ভের চূড়ায় রয়েছে কাগজের সারস হাতে এক শিশু কন্যার মূর্তি। আজও সারা বিশ্ব থেকে অসংখ্য কাগজের সারস এই স্থানে পাঠানো হয়। সাদাকোর গল্প জাপানের সীমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার জীবন স্কুল, গ্রন্থাগার আর শান্তি শিক্ষার কর্মসূচিতে বলা হয়। কাগজের সারস হয়ে ওঠে শান্তি আর যুদ্ধবিরোধী আশার প্রতীক। হিরোশিমা থেকে শুরু হওয়া এক শিশুর গল্প পুরো মানবজাতির জন্য বার্তা হয়ে ওঠে। সাদাকো যুদ্ধ বেছে নেয়নি। সে শুধু সেই সময় আর সেই জায়গায় জন্মেছিল। তার জীবন দেখায় যুদ্ধ কিভাবে নির্দোষ মানুষের গায়ে ক্ষত রেখে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় শিশুদের ভবিষ্যৎ কখনোই বলি দেওয়া উচিত নয়। আজও পৃথিবীর নানা প্রান্তে মানুষ শান্তির আশায় কাগজের সারস ভাঁজ করে। প্রতিটি সারস বহন করে সাদাকোর নাম আর হিরোশিমার স্মৃতি। কাগজের সারস হল অতীতকে মনে রেখে বর্তমানকে বাঁচার এক প্রতিশ্রুতি। এগুলো যুদ্ধহীন বিশ্বের দিকে এক নীরব কিন্তু স্পষ্ট অঙ্গীকার।